নমস্কার, আমি কৃপা সিন্ধু বসু। আজকে আমি যে ম্যাথসের ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোদের জন্য যে কোনো নাম্বারের স্কোয়ার কিভাবে শর্ট ক্যালকুলেশন করে তোরা যে কোনো এক্সাম, নিজেদের ক্লাস এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোরা কিভাবে সলভ করবি তার শর্ট টেকনিকটা আজকে আমি শেখাচ্ছি। একটু ভালো করে মনোযোগ দিয়ে শেখ। নিজেরাও আজকের আমার ক্লাসের পর যে কোনো 2 ডিজিট নাম্বার অথবা 3 ডিজিট নাম্বার অথবা 4 ডিজিট নাম্বার, এই 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিট নাম্বারের স্কোয়ার নিজেরাই করতে পারবি নিমিষের মধ্যে। একটু আমার ক্লাসটা ফলো কর। প্রথমেই স্কোয়ার অফ এ নাম্বার। স্কোয়ার অফ এ নাম্বারে প্রথমে তোদের ইউনিট ডিজিট নাম্বারের স্কোয়ারগুলোকে বাবা মনে রাখতে হবে। কি কি মনে রাখবি? প্রথমে দেখ, 1 এর স্কোয়ারটা মনে রাখবি। 1 এর স্কোয়ার মানে কি? 1। এগুলো হচ্ছে ইউনিট ডিজিট নাম্বারের স্কোয়ার, অবশ্যই তোদের মনে থাকবে। তারপর মনে রাখবি 2 এর স্কোয়ার মানে কত? 4। তারপরে কত? 3 স্কোয়ার মানে কত? 9। তারপরে 4 এর স্কোয়ার কত? না 16। 5 এর স্কোয়ার কত? 25। 6 এর স্কোয়ার কত? 36। 7 এর স্কোয়ার কত? 49। 8 এর স্কোয়ার কত? 64। 9 এর স্কোয়ার কত হবে? না 81। এই ইউনিট ডিজিট নাম্বারের স্কোয়ারগুলো তোদেরকে প্রথম মনে রাখতে হবে। এইটা যদি মনে থাকে তাহলে তোরা যে কোনো 2 ডিজিট নাম্বার অথবা 3 ডিজিট নাম্বার অথবা 4 ডিজিট নাম্বারের স্কোয়ার নিমিষের মধ্যে করে ফেলবি। দেখ, আমি একটা দেখাচ্ছি যে কিভাবে 2 ডিজিট নাম্বারের স্কোয়ারটাকে করা যেতে পারে, সেটা আমি দেখাচ্ছি। প্রথমেই আমি আসছি যে 12 এর স্কোয়ার। এটা নিমিষের মধ্যে কি করে তোরা করবি ভালো করে বুঝবি। না বুঝতে পারলে কমেন্টসে লিখবি যে স্যার বুঝতে পারিনি, আবার আমি নেক্সট ক্লাসে এটা আমি বোঝাবো। 12 এর স্কোয়ারে প্রথমে তোরা এই 1 এর স্কোয়ার করবি। 1 এর স্কোয়ার একটু আগে আমি লিখিয়েছি কত? না 1। তারপরে করবি 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার কত? না 4। কি বললাম? 1 এর স্কোয়ার লিখলি কত? না 1। 2 এর স্কোয়ার কত? না 4। এরপরে কি করবি? এই 1 অর্থাৎ ফার্স্ট ডিজিট নাম্বার এবং সেকেন্ড ডিজিট নাম্বার অর্থাৎ 1 আর 2 মাল্টিপল করব। 1 আর 2 মাল্টিপল করলে কত হয়? 2। এই 2 এর সঙ্গে এই স্কোয়ারে 2টা মাল্টিপল করব। কত হবে? 1 ইন্টু 2 মানে 2, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। এইবার 12 এর স্কোয়ার কত হবে? দেখ, এই যে ডিজিটটা পেয়েছি এই ডিজিটের ইউনিট ডিজিট নাম্বারটা লিখব। অর্থাৎ এর ইউনিট ডিজিট কত? না 4। এর ইউনিট ডিজিট নাম্বার কত? না 4। আর এর ইউনিট ডিজিট নাম্বার কত? না 1। তাহলে কি জানলাম? 12 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144। এরপরে আমি আর একটু বড় ডিজিট 2 ডিজিট নাম্বার নিই, তাহলে দেখবি আরো তোরা ভালো করে বুঝতে পারবি। আমি আসছি 37 এর স্কোয়ার। 37 এর স্কোয়ার একটু ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা বুঝবি ভালো করে। কি বলতে চাইছি আমি? 3 স্কোয়ার। কি বললাম? 3 স্কোয়ার কত হবে? না আমি প্রথমে ক্লাসের প্রথমেই আমি শিখিয়েছি যে ইউনিট ডিজিট নাম্বারের স্কোয়ার কি কি হয়। 3 স্কোয়ার কত? না 9। তারপরে কি? 7 এর স্কোয়ার। 7 এর স্কোয়ার কত হবে? না 7 এর স্কোয়ার হবে 49। দিয়ে কি করব? তারপরে এই 3 ইন্টু 7 কত হয়? না 3 ইন্টু 7 হবে 21। 3 ইন্টু 7 21 আর এই 2 এর সঙ্গে মাল্টিপল করব। কত হবে? 42। এইটুকু কাজটা তোদেরকে প্রথমে করে নিয়ে যেতে হবে। এরপরে এইটা স্কোয়ারটা ডাইরেক্ট কি করে লিখবো? দেখ, এই যে নাম্বারটা আমরা পেয়েছি
এর ইউনিট ডিজিট নাম্বারটা লিখবো। এর ইউনিট ডিজিট নাম্বার কত না 9। কে রিমাইন্ডারিং কে পড়ে আছে আমার 4 পড়ে আছে। এই 42 এর সঙ্গে 4টাকে আমরা অ্যাড করব। অ্যাড করলে কত হবে 46। অ্যাড করলে কত হলো না 46। এই 46 এর ইউনিট ডিজিট নাম্বার অতএব 6টাকে আমরা নেব। 46 এর 6টাকে আমরা নিলাম। কি রিমেনিং পড়ে রইলো না রিমেনিং পড়ে রইলো আমার 4। এই 4টা এই যে 9 স্কয়ার নাম্বার পেয়েছিলাম এই 9 এর সঙ্গে 4টাকে আমরা অ্যাড করব। অ্যাড করলে কত হলো না 13। তাহলে 37 স্কয়ার, এইখানে আমি 13 লিখলাম। তোরা যদি নিজেরা 37 স্কয়ার মানে হচ্ছে সেই 37 কে 37 দিয়ে মাল্টিপল করলে তোরা ক্যালকুলেশন করে দেখ যে সেটা 1369ই হবে। এখন আমি 37 স্কয়ার করলাম। এরপরে আর একটু বড় ডিজিটের নাম্বার আমি চাচ্ছি। লক্ষ্য রাখ কিভাবে ক্লাসটা আমি এর পরবর্তীকালে এগোচ্ছি। এরপর ধর আমি একটা নাম্বার দিলাম 67 স্কয়ার। কি বললাম 67 স্কয়ার। কি নিয়ম শিখেছি 67 স্কয়ারে প্রথম আমি নিয়ম শিখেছি এই 6 নাম্বারটা স্কয়ার করতে হবে। 6 নাম্বার স্কয়ার করলে কত হলো না 36। 6 নাম্বার স্কয়ার করলে কত বললাম 36। তারপরে কি করবি 7 স্কয়ার করবি। তারপরে কি করবি 7 স্কয়ার। 7 স্কয়ার কত হবে বাবা 49। 7 স্কয়ার কত হলো 49। এরপরে কি করবি এরপরে 6 ইনটু 7 ইনটু 2। 6 ইনটু 7 6 7 যা কত 42। 42 ইনটু 2 কত হবে 84। 84। তাহলে 67 স্কয়ারে যখন আমরা ইকুয়াল টু তে কত ভ্যালু লিখবো কি শেখালাম এই যে 49 পেয়েছিস এই যে 49 এর ইউনিট ডিজিটটা আমরা লিখবো। প্রথম ইউনিট ডিজিট কত বল ইউনিট ডিজিট হচ্ছে 9। কি রিমেনিং পড়ে আছে না 4 রিমেনিং পড়ে আছে। কে রিমেনিং পড়ে আছে 4 রিমেনিং পড়ে আছে। তাহলে এই 4টা এই 84 এর সঙ্গে অ্যাড হবে। অ্যাড হয়ে কত হলো অ্যাড হয়ে হলো 88। এই 88 এর ইউনিট ডিজিট নাম্বার কত না এই 88 এর ইউনিট ডিজিট নাম্বার হচ্ছে 8। কে রিমেনিং পড়ে আছে না 8। এই 36 এর সঙ্গে 8টা অ্যাড হবে। 36 এর সঙ্গে যদি আমরা 8টাকে অ্যাড করি কত হবে 44। তাহলে এইখানে আমরা 44 লিখব। তোরা যদি এবার নিজেরা ক্যালকুলেশন করিস দেখতে পারবি কি মজার জিনিস 67 স্কয়ার সত্যি 67 কে যদি আমরা 67 দিয়ে মাল্টিপল করি না মাল্টিপ্লিকেশন করে আমরা এর রেজাল্টটা 4489 পাবো। এরপরে আমি আর একটা 2 ডিজিট নাম্বারের স্কয়ার এই সেম টেকনিকে তোদের সুবিধার্থে আমি করে দিচ্ছি। একটু বড় ডিজিট মানে সব থেকে 2 ডিজিট নাম্বারের একটু বড় দিকের নাম্বার আমরা নিই। আমি করছি নাম্বারটা 98 এর স্কয়ার। এটা একটা 2 ডিজিট নাম্বার। 2 ডিজিট নাম্বারে 9 এর 98 এর স্কয়ার প্রথম কি বললাম 9 এর স্কয়ার করব। কি বললাম তোদেরকে 9 এর স্কয়ার করব। 9 এর স্কয়ার মানে হচ্ছে 81। 9 এর স্কয়ার মানে কি শেখালাম না এটা আমরা জানি 81। 8 এর স্কয়ার কি বল 8 এর স্কয়ার হচ্ছে 64। 8 এর স্কয়ার কি বললাম না 8 এর স্কয়ার হচ্ছে 64। এরপরে কি করব 9 কে 8 দিয়ে মাল্টিপল করব। 9 8 যা কত 72। 9 8 যা কত 72। এই 72 এর সঙ্গে এই 2 মাল্টিপল করলে কত হবে 144। 144। তাহলে 98 এর স্কয়ার কি হলো দেখ এই যে 64 এর 4টা হচ্ছে আমার ইউনিট ডিজিট নাম্বার। প্রথমে আমরা 4টাকে লিখব। প্রথমে কি লিখলাম 4টাকে লিখলাম। তারপরে কি রিমেনিং পড়ে আছে 64 এর না 6 রিমেনিং পড়ে আছে। কি রিমেনিং পড়ে আছে 6 রিমেনিং পড়ে আছে। এই 6টা এই 144 এর সঙ্গে অ্যাড করলাম। এই 6টা এই 144 এর নাম্বারের সঙ্গে আমরা অ্যাড করলাম। অ্যাড করে কত হলো না 150। 150 এই 150 এর ইউনিট ডিজিট নাম্বারটা নেব। 150 এর ইউনিট ডিজিট নাম্বার কত না 0। কে রিমেনিং পড়ে আছে রিমেনিং পড়ে আছে 15।
এই 15টা 81 এর সঙ্গে এই 15টা অ্যাড করলে কত হচ্ছে না 96। এই 81 এর সঙ্গে এই 15টা অ্যাড করলে হচ্ছে 96। তার মানে এইখানে আমরা 96 বোঝাবো, এই 96 আমরা লিখলাম। তোরা যদি এবার 98 এর স্কয়ার ক্যালকুলেশন করিস বা ক্যালকুলেটরও করিস, দেখবি এই নাম্বারটায় আসবে 9604। অতএব যে কোনো 2 ডিজিট নাম্বারের স্কোয়ার আমরা নিমিষের মধ্যে কোনো কিছু ক্যালকুলেশন না করে কেবলমাত্র ইউনিট ডিজিট নাম্বারের স্কোয়ার যদি আমাদের জানা থাকে আর টেবিল যদি আমাদের জানা থাকে, তাহলে নিমিষের মধ্যে এই কাজটা আমরা করতে পারবো। এটা যে কোনো তোদের ক্লাস এক্সাম হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, যে কোনো এক্সামই তোরা এই কাজ ম্যাথটা ফলো করতে পারিস। এই ক্লাসের পর এরপরে পরবর্তী ক্লাসে আমি 3 ডিজিট নাম্বারের স্কোয়ার কিভাবে নিমেষের মধ্যে করতে হয়, এই যা রুলস শিখিয়েছি এই রুলসেই হবে, এর বাইরে কোনো রুলস নেই। 3 ডিজিট নাম্বার, 4 ডিজিট নাম্বার, সমস্ত কিছু নাম্বারের স্কোয়ার আমরা করতে পারবো। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকিস, ধন্যবাদ।